গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ লক্ষ্মী পুজো, সকলকে লক্ষ্মী পুজোর অনেক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো দেখো, আমি চলে এসেছি ছাদে, দেব পাখিদের খাবার। আর দেখো, সব লাইন করে বসে আছে। দেখো, সব লাইন করে বসে আছে। আয় 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 আয়। তো দেখো কত পাখি এসেছে। তোরা খাক, বেচারাদের কালকে খাবার দেওয়া হয়নি। কালকে এত দেরি হয়ে গিয়েছিল চার্চ থেকে এসে অন্য কাজ সারতে গিয়ে, আর আমি ভুলেই গিয়েছি ওদের খাবার দিতে, বেচারারা। তো দেখো, ওরা খাক, আমি একটু ব্যায়াম করে নিই। তো চলে আসলাম নিচে, আর দেখো বানিয়ে নিয়েছি লাল চা। বিস্কুট দিয়ে একটু লাল চা দিয়ে খাই। মেয়ে আর দাদুভাই ঘুমাচ্ছে, ওরা উঠলে তারপরে দেখি। পিঠে আছে, ওরা হয়তো ওই দিয়েই খাবে। এই যে বিস্কুটটা আজকে ভেঙে নেব, নতুন প্যাকেট একটা। তো আমি চাটা খেয়ে নিই, দাদুভাই ঘুমাচ্ছে। দাদুভাই, ও দাদুভাই, গুড মর্নিং। ও বাবা, উঠে পড়েছে ঘুম থেকে? চুন্তু পাখি, চলো টিথ ব্রাশ করে দেবো তোমাকে। আজকে তো কোথায় যাব আজকে? হ্যাঁ, কোথায়? দুষ্টু মিষ্টি, দুষ্টু মিষ্টির সাথে দেখা করতে যাবা? ওলে বাবালে, ও দেখা করে আবার আমার কাছে আসবা? আচ্ছা ঠিক আছে। আমার যে খুব দুঃখ হচ্ছে, তুমি দুষ্টু মিষ্টির সাথে দেখা করতে যাবা। কি হবে তাহলে? ও তো, চলো টিথ ব্রাশ করিয়ে দিই, চলো। ও তো, চলো টিথ ব্রাশ করে দেবো, চলো। আমার বাবা, ছন্তু পাখি, আপা করে দাও। চলো টিথ ব্রাশ করি আমরা। আমার বাবা টিথ ব্রাশ করবে এখন। ছুঞ্চু পাখি, দিয়ে কি খাবা? কি খাবা দিয়ে? হ্যাঁ, ম্যাগি খাবা? হা 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 হা, প্রতিদিন ম্যাগি খেতে ভালো লাগে না তো কি খাবা? কোনটা? ডালপুরি? ডালপুরি খাবা? আচ্ছা, ডালপুরি আসলে ডালপুরি নেবো, চলো। তো দেখি, ফ্রিজে আছে, সেই কালকে চুস্তা ফুলকো নেওয়া হয়েছিল, ওটা ফ্রিজে আছে, বার করে নিই। আজকে মেয়ে চলে যাবে, তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে। এই যেটা বার করে ভালো করে গরম জলে সিদ্ধ করতে হবে, কাটতে হবে। আর এদিকে রাখা আছে, কোটোর মধ্যে রেখেছিলাম কালকের পুলি, পিঠে পুলি, সিদ্ধ পুলি। ঢাকনাটা, হ্যাঁ হ্যাঁ, কি বাবা? এর মধ্যে ওই যে কালকে ওই যে বানিয়েছিলাম সিদ্ধ পুলি, ওইটা রেখেছি। এই যে মা খাবে এখন। কোটোর মধ্যে যাও, মাকে গিয়ে দিয়ে আসো, আমি চা করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ পিঠে, যাও ওটা ওখানে রেখে দাও। হ্যাঁ রাখো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। বিকু এনেছো? চা দিয়ে খাবা তো? তাহলে আর একটা কাপ দিই, এই যে পিঠে ঢেলে দিই। হ্যাঁ, তার গরম চা, গরম চা, আর একটা কাপ আনি না। তোমাকে সরাতে হবে না, আমি সরিয়ে দিচ্ছি তো। এই যে মা পিঠে দিয়ে খাবে, আর তুমি খাবা এই বিকু দিয়ে। হ্যাঁ, এই যে এই বিকু দিয়ে তুমি খাবা। ওটা তুমি সাদা চা খাবা? হ্যাঁ হ্যাঁ, লাল চা দিয়ে খুব টেস্টি লাগবে। দেখো লাল, আমি আর একটা কাপ এনে দিচ্ছি, তুমি বিস্কিট দিয়ে খাও। হ্যাঁ, আর মা পিঠে দিয়ে খাও। বাহ, ওদের আমি আর একটা কাপ আনি, কাপে ঢেলে দিই অল্প করে। মা তুমি খাবে, একসাথে খাবা। দাঁড়া, সিস্টারের তুমি এরকম করে সাজিয়ে তো। পিঠে মানে কি? পিঠে 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 মানে কি মা? পিঠে মানে কি? ওই যে দেখো, পিঠে মানে ওইটা কুলি পিঠে। মানে কি পিঠে মানে কি? পিঠে মানে ওই যে কালকে বানালাম না, তুমি কি বললে একটা? ডাম্পেল নাকি?
ডাম্পলিংস। ডাম্পলিংস নাও, তুমি অপ্প করে চা খাও। মা অপ্প চা খাও, তুমি অপ্প চা খাও নাও। আর তুমি আমার চা খাওয়া হয়ে গেছে, নাও দেখবো না, ভিজিয়ে ভিজিয়ে খাও। সাইনি খেয়ে নে, খেয়ে নে। তো দেখতেই পাচ্ছ এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে মেয়েটা সুন্দর করে কেটে নেবে, দিয়েও রান্নাটা চাপিয়ে দেবে। সায়ন ওটা কেটে নে, সিদ্ধ হয়ে গিয়েছে, কেটে রান্নাটা চাপিয়ে দে। তো এই যে নিয়ে নিলাম সবজি, ঝিঙে নিলাম আর পেয়ারা নিলাম। আর মেয়ে তো ওইটা করবে, আজকে ঝিঙে ডাল করব, আর সেরকম কিছু করব না। তো দেখি, মেয়ে ওটা মনে হয় চাপিয়ে দিয়েছে। তো এই যে বসে পড়েছি আবার আমার রুটিন ওটস নিয়ে, আর নিয়ে নিয়েছি টক দই। আর এদিকে মেয়ে ছোট ছোট করে কেটে নিয়েছে, আলুও কেটে নিয়েছে, ওর মতো করে সুন্দর করে রান্না করে নেবে। আর আমি খেয়ে নিই। আমার এদিকে বসে আছে কাস্টমার, একটা বাচ্চা চুল কাটবে, তো আমি খেয়ে কাজটা করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম। এই যে বাচ্চাটা চুল কাটবে, তোকে চুলটা কেটে দিই, তারপরে গিয়ে আমাকে করতে হবে রান্না। মেয়ে রান্না চাপিয়েছে, তারপরে আমি রান্না করব। তারপরে কাজটা কমপ্লিট হোক, আসছি পরে। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। কেটে নিয়েছি ছিম, আমরা বলি ছিম, কেউ কেউ বলে সিম। আর কেটে নিয়েছি পেঁয়াজ, নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে। সিমটা ভেজে নেব গোটা জিরে ফোড়ন দিয়ে। আর মেয়ে রান্না করেছে চুস্তা ফুলকো, ওর রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখাচ্ছি ও কেমন রান্নাটা করেছে। মেয়ে করেছে চুস্তা ফুলকো, দারুণ করে করেছে, ভাজা ভাজা করে করেছে একদম। তো ওটা খেয়ে যাবে আর নিয়ে যাবে। আর আমার হচ্ছে ছিম ভাজা, আর দেখি আর কি করি। এই যে ছিম ভাজা হয়ে গেছে, ওকে ছিম ভাজা দিয়ে ভাত দিলাম। এবারে ওর জন্য নিয়ে আসবো তরকারিটা। আর এই যে চুস্তা ফুলকোর তরকারি আর ছিম ভাজা, এই দিয়ে খেয়ে নে। আর কতটা খাবি? টিফিন কারি দিয়ে যাচ্ছি, একবারে রাতে তুলে নিয়ে চলে যাবি, খেয়ে নে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খেতে বসে পড়লাম। মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্না হয়েছে। এই যে করে নিয়েছি ছিম ভাজা, আর মেয়ে আমার জন্য যে তরকারিটুকু রেখে দিয়েছে, ও নেওয়ার পরেও তরকারিটুকু আছে। আর দাদু ভাইয়ের ডাল ছিল, ওই ডাল একটু, ওই ডাল দিয়ে টমেটো দিয়ে ঝিঙে দিয়ে আমার মতো একটা চচ্চড়ি করে নিলাম। এখন দাদু ভাই তো আর রাতে খাবে না, ডালগুলো নষ্ট হবে, দাদু ভাইয়ের ডালের মধ্যে ঝিঙে টমেটো দিয়ে চচ্চড়ি করে নিলাম। তো এবার আমি খাওয়াটা শুরু করে দিই, পরে আসছি তোমাদের সামনে। এবার মেয়ে চলে যাবে, তো আসছি। তো এই যে মেয়ে চলে যাচ্ছে, আবার আসবে, জগদ্ধাত্রী পুজো আছে তখন আসবে। আসবি? হ্যাঁ সায়নি, জগদ্ধাত্রী পুজোর সময় আসিস। তো বন্ধুরা মেয়ে চলে গেল, ঘর হয়ে গেল আমার ফাঁকা। এই যে এতদিন দাদু ভাই ছিল, ঘরদোর ফাঁকা হয়ে গিয়েছে। এখন আমি, আমার আর কোনো কাজ নেই। এবার এগুলো আমি গুছাই, আর কি করব। আবার আসবে ওরা, সামনে জগদ্ধাত্রী পুজো আছে। আমি বলেছি আসিস, কেননা রানাঘাটে তো জগদ্ধাত্রী পুজোর ছুটি থাকে না, শুধু কৃষ্ণনগরটা ছুটি থাকে। তা বললাম আসিস, একদিন হয়তো স্কুল কামাই হবে, আসিস। তো আমি এগুলো গুছিয়ে নিই, সবই অগুছালো হয়ে আছে। চাদর টাদরগুলো চেঞ্জ করি, তো আসছি পরে। মনটা তো খারাপ হয়ে গেল, আসছি পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ স্নান ধান কমপ্লিট করে ফেলেছি, আজ লক্ষ্মী পুজো। তো এবারে আজকে একটু দেব ঘরে ধুনো। তো দেখো আমি ধুনোচিতে ধুনো দিয়ে দিয়েছি। এবারে আমি একটু সারা বাড়ি আর একটু ধুনো ছিটাবো। তো যাই, আমি সারা বাড়ি একটু ধুনো ছিটিয়ে দিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ তারপরে আমি ধুনো দেওয়া শুরু করে দিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম ঘরের যিশুকে, মা মারিয়াকে,
তারপরে চলে গেলাম বারান্দার অল্টারে, তারপরে দিলাম ছোট ঘরে, তারপরে দিয়ে দিলাম পার্লারে, দিয়ে তারপরে কি করব, সারা বাড়ি আমি ধুনো দিয়েছি কালকে, বান্টিদের বাড়ি পর্যন্তও আমি দিয়ে এসেছি, কিন্তু ওইটা তো আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই ধুনোর গন্ধটা না খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে, সবই আছে ঘরে কিন্তু সময়ের অভাবে আর ধুনো ধরানো হয় না। তো ভাবলাম লক্ষ্মী পুজো একটু সারা বাড়ি ছিটিয়ে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাতের খাবার বানিয়ে নিয়ে চলে আসলাম। ওটস, আজকে প্লেন লবণ দিয়ে ওটস খাবো, তরকারি নেই, দুপুরে যা রান্না হয়েছিল তরকারি শেষ, আর কিছু করতে ভালো লাগছে না। আর কালকে এমনিও সুগার টেস্ট করতে যেতে হবে, তো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। দেখো ঘড়িতে বাজে 8:15, আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আবার সকাল সকাল না খেলে আবার ওদিকে মানে রক্ত দিতে দেরি হয়ে যাবে। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি, খাওয়া দাওয়াটা করে নিই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আজকে তো আমার দাদু ভাই নেই যে তোমাদের বলবে যে দেখা হবে নেক্সট ব্লগে, ও চলে গিয়েছে বাড়ি, মনটা খুব খারাপ। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট।